হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটু খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যাদের পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট নিয়ে যে অনেকে অনেক ভোগান্তিতে আছেন তাদেরকে যে অবশ্যই যারা বিদেশ ভ্রমণ, যারা বিদেশে যেতে চাচ্ছেন, যারা এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে এইগুলো কিভাবে কি করবেন। তো প্রথমত আমি বলে দিচ্ছি, পাসপোর্ট করার যারা দেশে ফেরত আসছেন বা ওই দেশ থেকে আপনি এখানে বাংলাদেশে আসছেন, আপনাকে পাসপোর্টে অবশ্যই আপনার মেয়াদ বাড়াতে হবে। যদি দেখা যাচ্ছে 1 বছর 2 বছর যদি মেয়াদ থাকে, আমি মনে করি আপনার মেয়াদ বাড়াতে হবে। তো পাসপোর্ট আপনি রিনিউ করবেন। তো যারা পাসপোর্টের পরিবর্তনে আনবেন, যারা এমআরপি পাসপোর্ট আছে তারা সকলেই আপনারা হচ্ছে পাসপোর্ট সংগ্রহ করুন। আমি মনে করি এটা হচ্ছে আপনার ভুলের দিকে একটি সঠিক নিয়ম। তো আপনি যদি পাসপোর্টে যদি করে ফেলেন, আমি মনে করি 10 বছরের জন্য করুন, এটা আপনার জন্য ভালো হবে। আবার অনেকে আছে হচ্ছে পাসপোর্ট করার আগে হচ্ছে আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই, এটা আমি অনেকেরই দেখছি। তো অবশ্যই পাসপোর্ট করার ক্ষেত্রে যারা নতুন ইউজার আছেন, যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনার বাবা মার আইডি কার্ড ঠিক আছে কিনা আগে এটা দেখবেন। যদি এটা ঠিক না থাকে, এটা অবশ্যই আপনার সংশোধন করবেন। দেন হচ্ছে তারপর হচ্ছে পাসপোর্ট, পরে আপনার আইডি কার্ড ঠিক আছে, মানে 3 জনের আইডি কার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনার আইডি কার্ডে, আপনি যদি পাসপোর্ট করেন, আপনার আইডি কার্ডে আপনার বাবা বা মার তাদের আইডি কার্ডের সাথে মিল আছে কিনা সবসময় এটা খেয়াল করবেন। দেন এই গেল। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে, এগুলো খেয়াল রাখবেন। পাসপোর্ট করতে গেলে এটা লাগবেই। যখন পাসপোর্ট করতে যাবেন অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি নিয়ে যেতে হবে যখন ফাইল রেডি করবেন। এরপর হচ্ছে এগুলো খেয়াল রাখবেন। তারপর হচ্ছে পাসপোর্ট যখন আবেদন করবেন তখন ভুল হয় কিনা সেই দিকটাও আপনি খেয়াল রাখবেন। তো যখন আপনাকে আবেদন করবেন, আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে তো হয়, আর না পারলে তো আমি আসছি। যদি এটা মনে করেন ঘরে বসে যদি সার্ভিস পেয়ে যেতে চান, অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার নাম্বারটা ডেসক্রিপশনে এবং উপরে দেওয়া থাকবে, ভিডিওর শুরুতে আপনারা কালেক্ট করে নেবেন। যদি মনে করেন যে আমি ভালো, অবশ্যই যদি পাসপোর্ট করতে চান ভালো লোকদের পরামর্শ নিয়ে বা যারা পাসপোর্ট সম্বন্ধে বোঝে, তারা শিক্ষিত মানুষের আন্ডারে আপনারা পাসপোর্টটা করান বা নিজে করান, যেভাবেই করান আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে পাসপোর্টের যে ইনফরমেশনগুলো সবসময় লিগ্যাল এবং সঠিক রাখতে হবে। আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখতে হবে, নাহলে দেখা গেছে একটা সময় গেলে আপনার এই ভোটার আইডি কার্ডের জন্য আবার আপনার একটা ঝামেলা হইতে পারে। তো সেক্ষেত্রে আগেভাগে আপনি পাসপোর্টগুলো ঠিক করে ফেলবেন। দেন হচ্ছে আপনার ভবিষ্যতে যে আপনি যখন যে কোনো কোম্পানিতে বা যেখানেই বা যার মাধ্যমেই যান, সরকারিভাবে যান বা প্রাইভেটভাবে যান, তো যখনই যেভাবে যাবেন বিদেশে, অবশ্যই এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যখন ইন্টারভিউ দেবেন, আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট চেক করতে পারেন। এটা দুইটার সাথে যদি মিল না থাকে, আপনার ইন্টারভিউ গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই আপনি এই ইনফরমেশনগুলো আগে দেখে তারপর বুঝে শুনে, যারা নতুন আছেন পাসপোর্ট নতুন করবেন, তারা নতুন পাসপোর্টের জন্য এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। আর যারা পুরান আছেন, যারা রিনিউ করবেন, যাদের মেয়াদ শেষ বা শেষ হয়ে যাচ্ছে, আমি মনে করি যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা আবার নতুন করে রিনিউ করে তারা পাসপোর্ট সংগ্রহ করুন। আর যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, অবশ্যই 10 বছরের জন্য পাসপোর্টে আবেদন করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে এসব গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শেয়ার করবেন আপনাদের মাঝে। এগুলো সবই ভবিষ্যতের প্রজন্মে আরও কঠিন হবে। আমি মনে করি আমাদের থেকে আরও প্রায় আপডেট, ধরেন আরও 50 বছর আগের থেকে ইউরোপ কান্ট্রি অলরেডি আপডেট। মানে ওই দেশে, ইউরোপে আমি এ পর্যন্ত শুনি না যে কোনো ইয়েতে এত গরমিল হয়। বাংলাদেশে যে হারে এনআইডি কার্ড, এরপর হচ্ছে জায়গা জমি, এরপর হচ্ছে এইসব ইয়েতে এত ইনফরমেশন ভুল হয়, এত পরিমাণে ভুল হয়, আইডি কার্ডে বলেন, পাসপোর্টে বলেন, সব কিছু ভুল হয়। তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। অবশ্যই ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন আরও ভিডিও পাওয়ার জন্য। আপনারা আমাকে যত সাপোর্ট দিচ্ছেন, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি। আপনারা আরও চেষ্টা চালিয়ে যান বিদেশ যাওয়ার জন্য। সবাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নিয়োগ আসতেছে, বয়সেলে আরও নিয়োগ আসবে। অবশ্যই সরকারি নিয়োগগুলো আপনারা খেয়াল রাখবেন। যারা মধ্যবিত্ত, যারা টাকার জন্য বিদেশে পাড়ি দিতে পারছে না, অবশ্যই তারা সরকারিভাবে যাওয়ার জন্য আমি মনে করি আপনাদের জন্য সুন্দর একটি প্ল্যাটফর্ম। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।